বোন, তোমার কি সমস্যার জন্য তুমি ওষুধ নিয়েছিলে বোন? থাইরয়েডের সমস্যা আর পিসিওএস এর সমস্যা। থাইরয়েডের এবং পিসিওএস এর ওএস সমস্যা, তাই তো? হ্যাঁ। মানে পিসিওএস বলতে বোঝায় পলিসিস্টিক সিন্ড্রোম, ওভারিয়ান সিন্ড্রোম। সুতরাং এই সমস্যা ছিল আমার বোনের। বোনের কথা হচ্ছে তার ছবিও দেখানো যাবে না এবং তার নামও দেখানো যাবে না, তাই তো বোন? হ্যাঁ। এটা তো তোমার কথা। হ্যাঁ। তোমার এখানে কোনো নাম আছে? না। নাই তো? না। আমিও রিপোর্টটা দেখাচ্ছি বন্ধুরা। আমার বোনের থাইরয়েডের সমস্যা ছিল, 1ই মে 2025-এ পরীক্ষা করেছিল। ও থাইরয়েডের সমস্যা ছিল, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন ছিল 86.0 ml এবং প্রোল্যাক্টিং হরমোন ছিল 617.2 ml। এটা হচ্ছে 1 নাম্বার রিপোর্ট। আর এটা হচ্ছে 2 নাম্বার রিপোর্ট। এটা করেছিল 5ই জুনে 2025-এর 5ই জুনে। তাহলে এটা গেল হচ্ছে 1ই মে, এটা হলো জুন। এখানে হয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে 13.09 ml। তার মানে এটা অনেক কমে গেছে ওষুধ খাওয়ার ফলে। এবং প্রোল্যাক্টিং হরমোন আছে হলো 61.6 ml। তার মানে ইমপ্রুভমেন্ট। তাহলে বোন, তুমি কত পার্সেন্ট ভালো আছো বললে? 80%। 80% ভালো হয়েছে আল্লাহর রহমতে মনে হচ্ছে, তাই তো বোন? হ্যাঁ। তো আমি রিপোর্টগুলো দেখাচ্ছি ও সত্যি 80% ভালো হয়েছে কিনা। যারা বলে আসলে হোমিওপ্যাথিতে কাজ করে না, তারা কি বলবেন? এগুলো কি বানোয়াট? এই রিপোর্টগুলোকে বানোয়াট আমার এই বোনের? আমি এটা পুরোপুরি আমার বোনের যখন গর্ভে সন্তান আসবে এবং ও তখন বাবু নিয়ে আমার চেম্বারে আসবে, আমি তখন ওর ছবি এবং এই রিপোর্টগুলোই দেখাবো। আপনারা দেখিয়ে নেবেন এই রিপোর্টগুলো, তখন আমি নামটাও দেখাবো। ঠিক আছে বোন? হ্যাঁ। এখন তোমার নাম দেখাচ্ছে না, ঠিক আছে? তুমি বলেছো যে তোমার নামও দেখানো যাবে না। এরপরে আপনারা দেখতেছেন 3 নাম্বার আমি দিয়ে রাখছি। এটা পরীক্ষা করেছে আমার বোন 18ই সেপ্টেম্বর 2025-এ। তখন ওর আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা বেড়ে গেছিলো 58.51 ml। এটা বেড়ে গিয়েছিল আমার বোনের। তো বোন এখন হচ্ছে তোমার এবং চতুর্থটা পরীক্ষা করেছে আমার বোন, সেই রিপোর্টটা আনিনি। ও নভেম্বর 20 নভেম্বর তখন ওর পরীক্ষা করেছিল 0.63 ml। এটা চতুর্থ রিপোর্ট। এখন বোন তোমার পঞ্চম রিপোর্টটা দেখাও। ও এটা আনেনি কিন্তু ওর মোবাইল থেকে দেখাচ্ছে, আপনারা দেখে নেবেন। ওর নামটা দেখাচ্ছি না এখনও, নামটা আমি কেটে দিয়েছি। যে 7/3/2026 মানে আজ থেকে প্রায় 14 দিন আগে রিপোর্ট করেছে, মানে 14-15 দিন আগে আর কি, মানে 7/3/2026-এ রিপোর্ট করেছে। তখন এখানে আছে হচ্ছে আপনারা দেখে নিন 0.04, তাই তো বোন? হ্যাঁ। 0.04 0.04, তার মানে এখন স্বাভাবিক। তার মানে বোন, তোমার যে সমস্যাগুলো ছিল, তুমি এখন আল্লাহর রহমতে 100%-এর ভিতরে কত পার্সেন্ট সুস্থ আছো বলে মনে? 80%। 80% সুস্থ আছো, তাই তো? হ্যাঁ। তুমি এলো কোথা থেকে আসছো? সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে। ঠিক আছে। আমার বোন অনেক শিক্ষিত মানুষ এবং খুব নম্রভদ্র মানুষ। ও বলেছে আমার যখন বেবি হবে আমি বেবি সহ আমি ভিডিও করতে দেবো, তাই তো ভাইয়া? হ্যাঁ। তাই বলেছে তো? হ্যাঁ। ঠিক আছে। আমি আশা করি আপনারা আশীর্বাদ করবেন বা দোয়া করবেন আমার এই বোনের জন্য। ও যেন আমার কাছে বাচ্চা নিয়ে আসতে পারে, আমি ওর বাচ্চা সহ তখন ভিডিও করব। এবং আমি দেখাচ্ছি প্রোল্যাক্টিং হরমোনটা। এটা হচ্ছে প্রথম রিপোর্ট ছিল যে থাইরয়েড হরমোন, থাইরয়েডের সমস্যা ছিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন 86.0 ml এবং প্রোল্যাক্টিং হরমোন 617। এটা প্রথম রিপোর্ট। এটা প্রথম রিপোর্ট, আর এটা হচ্ছে দ্বিতীয় রিপোর্ট, আর এটা হচ্ছে তৃতীয় রিপোর্ট। আমার বোনের এটা হচ্ছে চতুর্থ রিপোর্ট। আর পঞ্চমটা মোবাইল থেকে দেখালাম। সে এখন 100% সুস্থ, থাইরয়েড হরমোনের দিকে বিশেষ করে, তাই তো বোন? হ্যাঁ। আর অন্যান্য সমস্যা তার বডিতে 180% সুস্থ, তাই বলেছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে বোন, তুমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যত ভালো ছিলে, আসলে আমার হোমিও ওষুধ খেয়ে কি তুমি এখন অনেক ভালো আছো, নাকি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বেশি ভালো ছিলে? অনেক ভালো আছি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে। তুমি আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেক ভালো, তাই তো বোন? হ্যাঁ। তুমি এতে খুশি তো? হ্যাঁ। কাকিমা, আমার বোন এই ওষুধ খেয়ে ও যে ভালো আছে, এর জন্য আপনি খুশি মা? অনেক খুশি, আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার মনার জন্য এই ওষুধ খেয়ে আল্লাহ যেন রহমত করেন। ঠিক আছে আন্টি, আমিও দোয়া করি এবং আপনারা দোয়া করবেন আমার বোন যেন আমার এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ও যেন সুন্দর একটা বেবি পায় বা বাচ্চা পায়। কারণ অনেক মারা বা বোনেরা এরকমের প্রতিনিয়ত আমার এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে তারা মা হচ্ছে। তো এটা আসলে হোমিওপ্যাথি ওষুধের একটা আরোগ্য বা হোমিওপ্যাথি ওষুধের একটা ভালোবাসা আমি মনে করি আর কি। হোমিও ওষুধের আশ্চর্য একটা ফল, যেটা আসলে মহিলাদের ক্ষেত্রে এই বাচ্চা কাচ্চা গর্ভধানে খুব ভালো কাজ করে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ। তো আমার বোনের আমি ওষুধ দিয়েছিলাম, ওকে অনলাইনে দেখেছিলাম না বোন তোমাকে? হ্যাঁ। অনলাইনে দেখে ওষুধ দিয়েছিলাম।
তো আমি ওকে আবার 2 জানুয়ারিতে ওষুধ পাঠিয়েছিলাম 2026-এ, তখন ওকে উইনফ্লুয়া দিয়েছিলাম। এই ওষুধ খাওয়ার পরে ও কিছু অংশে ভালো ছিল, আবার কিছু অংশে সমস্যা বেড়ে গিয়েছিল। রিপোর্ট আমি দেখালাম। আমি ওকে একই মার্চে 2026-এ ওষুধ পাঠিয়েছিলাম ক্যাটেল ফিশ 0/1, 0/2, 0/3 এবং সাথে ক্যালকেরিয়া ফস 6X দিয়েছিলাম। আপনারা জানেন আমি কিছু কিছু রোগীকে নেটটাম ফস, ম্যাক ফস, ফেরাম ফস বিভিন্ন মেডিসিন দিয়ে থাকি, সাথে প্যালিটিভ হিসাবে বা সাপোর্টারি ওষুধ হিসাবে আর মূল একটা ওষুধ দিয়ে থাকি। তো আসলে যেখানে মনে করি যে আসলে একটা বায়োকেমিক ওষুধ দিলে হয়তো রোগী ভালো থাকবে, সেক্ষেত্রে আমি দিয়ে থাকি। তো আমার এই ওষুধকে দিয়ে আমার রোগী এতটা ভালো আছে, এটাই আপনাদের দেখানো। কারণ ক্যালকেরিয়া ফসকে আপনারা অবশ্যই অনেকেই ব্যবহার করেন না। ক্যালকেরিয়া ফস 6X আপনারা ব্যবহার করে দেখবেন, ক্যাটেল ফিশের সাথে খুব ভালো সার্ভিস দেয় বা ভালো সাপোর্টারি মেডিসিন হিসেবে কাজ করে। আমার বোন অনেক ভালো আছে, সেটা জানালাম। তো আমার বোনের দেখি বললো 80% ভালো আছে। কতটুকু ভালো আছে আমি শুনি। বোন, তুমি তো আগে জল ভালো খেতে না, এখন তো জলটা মোটামুটি ভালো খাও? হ্যাঁ খাই। কতটুকু জল খাও বোন এখন তুমি? 2 লিটার। 2 লিটার। আচ্ছা, এবং তোমার ব্লাডের সময় আগে স্তন ব্যথা করতো, মানে ব্রেস্ট সহ প্রচণ্ড ব্যথা করতো, এখন কি করে না? করে না ওটা? এখন করে না। এখন করে না, আলহামদুলিল্লাহ। আমি এটা ওকে লিখেছি। এবং তুমি বলেছিলে তোমার চুল ঝরে যাচ্ছিল, প্রচণ্ড আকারে চুল ঝরতেছিল, এখন কি আর চুল ঝরে? না, এখন অল্প, একদমই 80% ভালো হয়ে গেছে চুল আর ঝরে না? আচ্ছা, আমি ওটা লিখেছি 80% ভালো হয়ে গেছে। এবং তোমার ভয় ছিল, সব কিছুতে ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, বজ্রপাতের ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, চোর ডাকাতির ভয়, বিভিন্ন ভয়, সব ভয় ছিল। এই ভয়গুলোকে এখন একটু কমছে বোন? হ্যাঁ কমছে। এখন কমছে। আচ্ছা, এবং তোমার পিঠ ব্যথা ছিল, প্রচণ্ড আকারে পিঠ ব্যথা করতো। এটাও কমছে। এটাও কমছে। আসলে আমরা রিপোর্টের সাথে ও বললো যে 80% ভালো আছে, তো আমরা রিপোর্টের সাথে মিলিয়ে দেখলাম যে না, ও সত্যি ভালো আছে। এরপরে আমার কেস টেকিং পার্টটা মিলাচ্ছি, তা দেখতেছি না অনেক ভালো আছে। আপনারা দেখবেন, আমি আশা করি আমার বোন আরও ভালো থাকবে। আপনারা কেসটা দেখে নেবেন। আমি আমার বোনকে কেন ওষুধ দিয়েছিলাম, আমার বোনের প্রথমত মিসক্যারেজ হয়েছিল, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিলো, তাই তো বোন? হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। অনেকের বাচ্চা নষ্ট হওয়ার পরে আর বাচ্চা হয় না। তো যারা অনেক মোটা হয়ে যাচ্ছে খেতে খেতে, এদেরকে অবশ্যই কিন্তু ডায়েট কন্ট্রোল করতে হবে। এদের যদি অটোফিজি না করা হয়, অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার নতুবা গাইনি ডাক্তারের মাধ্যমে তাদের অটোফিজি করতে হবে। তাদের বিভিন্ন শরীরের যে চর্বিগুলো আছে, আমাদের HDL এবং LDL, বিশেষ করে LDLটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অনেক মোটা হওয়ার পরে আমার বোনের বিশেষ করে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দিচ্ছে, তাই তো বোন? PCOS এর সমস্যা দেখা দিচ্ছে। এখন মোটামুটি তোমার ওজন আগে থেকে কত কমেছে বোন? 9.5 কেজি কমে। 9.5 কেজি কমছে। এখন তোমার শরীরটাকে আগের চেয়ে ভালো লাগে? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো লাগে। আগের থেকে অনেক ভালো লাগে নিজের কাছে? হ্যাঁ। ঠিক আছে বোন, তুমি এভাবেই থাকবো। আমার খাদ্য অভ্যাস, গুণব্যায়াম সব বলে দিয়েছি তোমাকে? হ্যাঁ, বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এইভাবে চলবে, এইভাবে চলে তুমি ভালো আছো। এবং তোমার একটা সমস্যা ছিল, তুমি বলেছিলে যে তোমার মোটেই আমার ভাইয়ের সাথে তোমার থাকতে মন চাইতো না, সেটা কি এখন ইমপ্রুভ হয়েছে বোন? হ্যাঁ হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এবং তোমার বিশেষ করে সাদা স্রাব ভাঙতো প্রচণ্ড আকারে এবং চুলকাইতো, সেটা কি ইমপ্রুভ হয়েছে বোন? হ্যাঁ। সেটা ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে বোন, তোমার এই ভিডিওটা আমার যদি জুনিয়র ভাই বোনেরা এবং তোমার মতো যারা কষ্ট পাচ্ছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে বোন? না। সমস্যা নেই তো? না। ঠিক আছে বোন, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দোয়া করবেন। আমি বারবার আমার বোনের জন্য দোয়া চাচ্ছি, কারণ আমি তো সব কিছু করতে পারবো না, ওষুধই হয়তো কাজ করবে। আর আপনারা 10 জন দোয়া করলে তাতে হয়তো আমার রোগী ভালো থাকবে। ঠিক আছে কাকিমা, এই কেসটা আমি অনলাইনে দেবো, আমার অনলাইন বন্ধুরা দেখবে, তো তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে মা? না, কোনো সমস্যা নেই তো? না। ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।